আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমরা যারা বিএসএস অনার্স ফাইনালের পরীক্ষার্থী রয়েছে, তো ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী রয়েছে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে, সাজেশন মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। আসলে আমরা সাজেশনে আলোচনা করি। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া, এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে কিছু কথা বলি যে এই সাজেশনটি মূলত আমি তোমাদের সব ধরনের স্টুডেন্টের জন্যই করেছি, যারা একদম মোটেও পড়াশোনা করে নেই, পাস করার মতো পড়াশোনা করে নেই, তাদের জন্য আছে। যারা মোটামুটি পড়াশোনা করছো, ফার্স্ট ক্লাস পেতে চাও, টপার হতে চাও, তাদের জন্য ব্যবস্থা আছে। সেজন্য আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কীভাবে আমি উপস্থাপন করি, কি যা যা বলি তা অবশ্যই বুঝে সেভাবে পড়াশোনা করলে কিন্তু 100% শিওর থাকবে ভালো একটা রেজাল্ট করতে পারবা, গ্যারান্টি। সুতরাং আমি বলবো তোমরা আমার সাজেশনটাকে অবশ্যই অবশ্যই যথাযথ মূল্যায়ন করবা, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এবং তোমাদের অন্য সাজেশনগুলোও আমার চ্যানেল এবং পেজে দেওয়া থাকবে এবং দেওয়া আছে, তোমরা সেইভাবে পড়াশোনা করার চেষ্টা করো, ভালো একটা রেজাল্ট দিতে হবে। আসা আমরা সাজেশনে আলোচনা করি। আজকের বিষয় হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। বিষয় করে হচ্ছে 24-19-07। তোমাদের এই কোশ্চেনটা হবে 80 মার্কের, সময় দেওয়া থাকবে 4 ঘন্টা। সেজন্য খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং এই সাজেশনের মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য, মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য। আসা আমরা সাজেশন আলোচনা করি। আমি প্রথমে যে অধ্যায়টি লিখছি, প্রথম অধ্যায় চীনের ঐতিহাসিক পটভূমি। চীনের ঐতিহাসিক পটভূমি মাস্ট পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, কোনো বিকল্প নাই। তারপর দিচ্ছি দ্বিতীয় অধ্যায় জাপানের ঐতিহাসিক পটভূমি, মাস্ট পড়তে হবে। এই দুইটি অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। এই দুইটা অধ্যায় কারা পড়বে? যারা টপার হতে চায়, যারা এ প্লাস পেতে চায়, যারা এ প্লাস পেতে চায়, যারা টপার হতে চায়, যারা মিনিমাম 60 থেকে 80 মার্কস কমন পেতে চায়, তাদের জন্য বলতে এই সাজেশনটি। অর্থাৎ এই দুটো অধ্যায় পড়লে তারা ফুল 80 মার্কস কমন পাবে, গ্যারান্টি। 80 নম্বরে কমন পড়বে। হ্যাঁ, তবে তোমাদের যে ক বিভাগের জন্য তোমাদের 3টে বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এই ক বিভাগের জন্য তোমাদের 12টি কোশ্চেন থাকবে, 12টি লিখতে হবে, 10টি, যার মার্কস থাকবে হলো 10। আর খ বিভাগের জন্য তোমাদের 8টি কোশ্চেন থাকবে, 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার নম্বর থাকবে 20। এবং গ বিভাগের জন্য নাম্বার থাকবে, তোমার কোশ্চেন থাকবে হলো 8টি, লিখতে হবে তোমার 5টি, নম্বর থাকবে হলো 50। অর্থাৎ এই যে বিভাগটা আছে ক বিভাগ, সেখানে হয়তো বা 10টি কমন করতে পারে, আবার 8টি থেকে 9টি কমন করতে পারে। সেজন্য এই ক বিভাগের জন্য সব কোশ্চেন কমন পেতে হলে, 12টি কোশ্চেন কমন পেতে হলে অবশ্যই সবগুলো অধ্যায় পড়তে হবে। বাট আমি এতটুকু শিখে দিতে পারি, তোমরা যে দুইটা অধ্যায় যদি ভালোভাবে পড়তে পারো, শিওর থাকো তোমাদের 80 মার্কসে কিন্তু কমন পড়বে। সেজন্য বলবো তোমরা যারা এ প্লাস পেতে চাও, যারা টপার হতে চাও, যারা ফার্স্ট ক্লাস পেতে চাও মিনিমাম, তাদের দুটোটা অধ্যায় পড়তে হবে। তোমার বিকল্প থাকবে না, বা বিকল্প করা যাচ্ছে না। এখন আসো যে আমি এতগুলো পড়াশোনা করতে পারবো না, আমার এত মোটো পড়াশোনা করিনি, আমার অল্প সময়ের মধ্যে আমার খুব ভালো রেজাল্ট করতে হবে বা পাস করতে হবে, সেটা কিভাবে করবে তার জন্য ব্যবস্থা আছে। যারা পাস করতে চান তারা মাত্র একটা অধ্যায় পড়ো, কষ্ট করি। এই একটা অধ্যায় যদি পড়াশোনা করতে না পারো, তাহলে তোমাদের পড়াশোনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি করি না। তার একটা অধ্যায় পড়বো। কোন অধ্যায়? প্রথম অধ্যায় চীনের ঐতিহাসিক পটভূমি। এই অধ্যায়টা যদি খুব ভালোভাবে পড়তে পারো, 32টা তোমাদের পাস, শুধু 32টা, মিনিমাম 50 নম্বর কমন পাবা, মিনিমাম 50 নম্বর তোমরা অবশ্যই কমন পাবা। সেজন্য আমি বলবো তোমরা অবশ্যই এই একটা অধ্যায় খুব ভালোভাবে পড়াশোনা করে তারপরে হলে যাও। যদি যাইতে পারো, শিওর থাকো, তোমরা যদি পড়াশোনা ঠিকভাবে করে যেতে পারো, শিওর থাকো কমন পাবা। আর যদি পড়াশোনা করে থাকো তাহলে লিখতে পারবা, আর লিখতে পারলে তোমরা অবশ্যই ভালো রেজাল্টটা করতে পারবা, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এখন আসো, তোমরা যারা এই সাজেশন এবং তোমরা এরপরে মাস্টার্স করবা, জব লেভেলে যাবা, তোমাদের প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু আমার ক্লাস আছে, ভিডিও থাকবে, বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও থাকবে, সাজেশন থাকবে। সেগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে অবশ্যই যুক্ত থাকবা। আমার পেজটা হচ্ছে ইমদাদুস কোচিং, IMDADULS, ইমদাদুস কোচিং, বলতে COACHIN কোচিং। এখন থেকে তোমরা গঠনমূলক, তোমাদের গঠনমূলক পড়াশোনা করবা, সময় কম লাগবে, ভালো রেজাল্ট করবা, বিশেষ জন্য প্রিপারেশন নেবা, জব লেভেলের জন্য প্রিপারেশন নেবা। তোমাদের একাডেমিক যে রেজাল্ট, এটা নিয়ে চিন্তাই করতে হবে না, কারণ সেইভাবে আমরা সাজেশন দিয়ে দিচ্ছি
এবং দিয়ে আরও সামনে দেবো, যাতে তোমরা খুব কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো এবং জবের প্রিপারেশনটা তোমরা খুব ভালোভাবে নিতে পারো, কারণ তোমাদের সময় বেঁচে যাবে। সেজন্য আমি বলবো ওই সকল স্টুডেন্টই মেধাবী যারা গঠনমূলকভাবে পড়াশোনা করে। সুতরাং বলবো তোমাদেরকে একই কথা যে এই সাজেশনটাকে যথাযথভাবে মূল্যায়ন করে যারা হলে যেতে পারবা তারাই অবশ্যই হলের বস হতে পারবা, আর যারা অবহেলা করবা তাদেরকে আমি বললাম আফসোস করতে হবে। সেজন্য কেউ আফসোস করো এটা আমি চাই না। সবাই আমি চাই সকল স্টুডেন্ট ভালো একটা রেজাল্ট করো। খোদা হাফেজ, ভালো থাকো।